আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় অংশ। তাহলে চলুন শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বরকতময় ঘটনা। তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করার সময় থেকে শুরু করে প্রসবের সময় পর্যন্ত অসংখ্য অলৌকিক ঘটনা বা মুজিজা প্রত্যক্ষ করেছিলেন। সিরাত ও ইতিহাসের কিতাবগুলোতে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। নিচে হযরত আমিনার গর্ভকালীন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের কিছু বিখ্যাত মুজিজা তুলে ধরা হলো। ১. গর্ভাবস্থায় হযরত আমিনার দেখা মুজিজা। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গর্ভে ছিলেন তখন তিনি এমন কিছু অনুভব করেছিলেন যা সাধারণ গর্ভাবস্থায় হয় না। কোনো কষ্ট বা ভারহীনতা। হযরত আমিনা বলেন, গর্ভাবস্থায় নারীরা সাধারণত যে দুর্বলতা, বমিভাব বা শরীরের ভার অনুভব করেন তিনি তার কিছুই অনুভব করেননি। তার গর্ভাবস্থা ছিল অত্যন্ত হালকা ও আরামদায়ক। নূরের বিচ্ছুরণ। গর্ভাবস্থায় তিনি স্বপ্নে বা জাগ্রত অবস্থায় দেখেছিলেন যে তার শরীর থেকে একটি নূর বা আলো বের হয়ে সুদূর সিরিয়া, শাম দেশের প্রাসাদগুলো আলোকিত করে দিয়েছে। মুসনাদে আহমাদ। ফেরেশতাদের সুসংবাদ। গর্ভাবস্থায় অদৃশ্য থেকে আওয়াজ আসত বা তিনি স্বপ্নে দেখতেন যে তাকে বলা হচ্ছে, তুমি এই উম্মতের সর্দার ও শ্রেষ্ঠ সন্তানকে গর্ভে ধারণ করেছ। নামকরণের নির্দেশ। স্বপ্নের মাধ্যমেই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির নাম যেন মোহাম্মদ, প্রশংসিত বা আহমাদ রাখা হয়। ২. জন্মের সময় ও ঠিক পরের মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হযরত আমিনা এবং উপস্থিত ধাত্রী বা মহিলারা বিস্ময়কর কিছু দৃশ্য দেখেছিলেন। পবিত্র অবস্থায় জন্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন সম্পূর্ণ পবিত্র অবস্থায়। তার শরীরে কোনো ময়লা বা অপবিত্রতা ছিল না। বর্ণনা অনুযায়ী তিনি খতনাকৃত মানে সুন্নতে খাতনা করা এবং নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। সেজদারত অবস্থা। ভূমিষ্ঠ হওয়ার পর তিনি সাধারণ শিশুদের মতো কান্না করেননি, বরং তিনি হাঁটু গেড়ে হাতের ওপর ভর দিয়ে সেজদার মতো ভঙ্গি করেছিলেন এবং আকাশের দিকে তাকিয়েছিলেন। ঘর আলোকিত হওয়া। জন্মের মুহূর্তে হযরত আমিনার ঘরটি তীব্র আলোয় ভরে গিয়েছিল। সেই আলোতে রাতেও দিনের মতো সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। সুবাসিত শরীর। তার শরীর থেকে কস্তুরীর মতো সুঘ্রাণ বের হচ্ছিল যা পুরো ঘরকে সুবাসিত করে তুলেছিল। ৩. জন্মের রাতে বিশ্বে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটেছিল যা ছিল মিথ্যার বিনাশ ও সত্যের আগমনের ইঙ্গিত। কাবার মূর্তি স্থানচ্যুতি। মক্কার পবিত্র কাবা ঘরে রাখা ৩৬০টি মূর্তি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। কিসরার প্রাসাদে ফাটল। পারস্যের সম্রাট মানে কিসরা এর মজবুত প্রাসাদে ফাটল ধরে এবং প্রাসাদের ১৪টি গম্বুজ বা চূড়া ভেঙে পড়ে। অগ্নিপূজকদের আগুন নিভে যাওয়া। পারস্যের অগ্নিপূজকদের উপাসনালয়ে হাজার বছর ধরে জ্বলতে থাকা আগুন হঠাৎ নিভে যায়, যা কেউ নেভাতে পারত না। সাওজাহ হ্রদ শুকিয়ে যাওয়া। ঐতিহাসিক সাওয়াহ হ্রদটি হঠাৎ শুকিয়ে যায়। হযরত আমিনার গর্ভকালীন এই মুজিজাগুলো প্রমাণ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ শিশু ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত এবং শেষ নবী, যার আগমনের অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আগামী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।